আগামী 7ই জুন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার অযোগ্য এবং জিৎ ও রুক্মিণীর বুমেরাং সিনেমা বক্স অফিসে ক্ল্যাশ করছে। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমা বক্স অফিসে ভালো সাফল্য লাভ করতে পারে। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে দুটো সিনেমার অডিয়েন্স কিরকম। এই অযোগ্য সিনেমার ট্রেলার বেরিয়েছে এবং দুখানা গান বেরিয়েছে, বুমেরাংও ট্রেলার বেরিয়েছে এবং তারও দুখানা গান বেরিয়েছে। দুটো সিনেমার ট্রেলার দেখলে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে অযোগ্যর যে টার্গেট অডিয়েন্স তারা কিন্তু পুরোপুরি শহর কেন্দ্রিক। যেরকম তার গল্পটা, তার যা ট্রিটমেন্ট এবং ডাইরেক্টর কৌশিক গাঙ্গুলি, তো স্বাভাবিকভাবে তিনি শহর কেন্দ্রিক লোকদের কথা ভেবেই সিনেমা বানান এবং এই সিনেমাটা পুরোপুরি শহর কেন্দ্রিক। অন্যদিকে যদি বুমেরাংটা ট্রেলারটা দেখে থাকেন এবং বুমেরাং গল্পটা সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থাকে, তাহলে এটা যা বুঝতেই পারবেন যে এই সিনেমাটা কিন্তু সম্পূর্ণরূপে সিঙ্গেল স্ক্রিনের জন্য ভেবে বানানো হয়েছে এবং সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সই হচ্ছে এই সিনেমার টার্গেট। তো দুটো সিনেমা কিন্তু দুটো আলাদা আলাদা অডিয়েন্স এবং আলাদা আলাদা রকম তাদের টার্গেট। এবার দেখুন, বাংলাতে কিন্তু এখন যেরকম সিনেমাগুলো তৈরি হচ্ছে সেগুলো বেশি শহর কেন্দ্রিক এবং শহর কেন্দ্রিক সিনেমাগুলো বেশি পরিমাণে আয় করছে। সেখানে যেগুলো কমার্শিয়াল সিনেমা সিঙ্গেল স্ক্রিনের উপর টার্গেট করে যে সিনেমাগুলো রিলিজ করছে, সেই সিনেমা কিন্তু সেরকম ভালো মার্কেটে পারফর্ম করতে পারছে না। কিছু এক্সেপশন আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেরকমই হচ্ছে। সেদিক থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু অযোগ্য সিনেমা বেশি সাফল্য লাভ করার সম্ভাবনা বেশি। এর পাশাপাশি এটা প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার 50তম ছবি, তো স্বাভাবিকভাবেই আলাদা একটা মানুষের মধ্যে প্রেস্টিজ আছে, একটা আবেগ আছে, তো সেইটা একটা বড় ব্যাপার। এর যদি পাশাপাশি দেখে থাকেন যে বুমেরাং সিনেমার কিন্তু সেরকম এখনো কিন্তু মারাত্মক লেভেলের ট্রেলার লঞ্চ করার পর প্রচার শুরু হয়েছে, কিন্তু সেরকমের প্রচার হচ্ছে না। অযোগ্যর কিন্তু প্রচারটা অনেক আগের থেকেই চলছে, প্রসেনজিৎ ঋতুপর্ণা প্রচুর প্রচার করছে, তো স্বাভাবিকভাবেই এই সিনেমাটা নিয়ে লোকের মনে অনেকটা বেশি উৎসাহ। যদিও বুমেরাংয়ের ট্রেলারটা রিলিজ করার পর লোকের মনে একটা উৎসাহ সৃষ্টি হয়েছে, কিন্তু এই সিনেমাটা কিন্তু গ্রামে গঞ্জে সিঙ্গেল স্ক্রিন যেহেতু এখন কমে গেছে, সেই সব জায়গায় যদি ভালো না চলে তাহলে কিন্তু এই সিনেমার ভালো পারফর্ম করা যথেষ্ট কঠিন। এবং এর সঙ্গে হিন্দি সিনেমার মিল আছে, এইসব বিভিন্ন কিছু ছড়াচ্ছে, কিন্তু তথাপি এই সিনেমা যেহেতু টার্গেট অডিয়েন্স মফস্বল বা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স, তো স্বাভাবিকভাবেই এই সিনেমাটাকে পারফর্ম করতে হবে সিঙ্গেল স্ক্রিনে। সেখানে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা বাংলাতে কম, তো কাজেই অযোগ্যের থেকে বুমেরাং কিন্তু এদিকে থেকে অনেকটা পিছিয়ে আছে। তবে এটা ঠিক সিনেমাটা কমেডি, এবার যদি কমেডিটা ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সও চলতে পারে, যেখানে অযোগ্য টার্গেট অডিয়েন্স মাল্টিপ্লেক্স। তো ওভারঅল বলা যেতে পারে এখনো পর্যন্ত এটাগুলি বোঝা যাচ্ছে, অন্তত আমার যা মতামত, অযোগ্য কিন্তু বুমেরাংয়ের থেকে এগিয়ে আছে। সেটা যেহেতু এখানে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমে গেছে, সেইটা একটা বড় কারণ, এবং তার কন্টেন্টটা যেরকম শহর কেন্দ্রিক, তো স্বাভাবিকভাবেই এইটা অযোগ্য অনেকটা এগিয়ে আছে বুমেরাংয়ের থেকে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। এখনো পর্যন্ত যেটুকুনি আমার যা প্রেডিকশন, তাতে কিন্তু অযোগ্য বক্স অফিসে সাফল্য লাভ পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো আপনাদের এই বিষয়ে কি মতামত? কোন সিনেমাটা সাফল্য পেতে পারে, অযোগ্য না বুমেরাং? তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।